মহেশতলায় বিয়ের 3 মাসের মাথায় নৃশংস খুন গৃহবধূ, মেয়ের গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে তুলল পুলিশ। অন্যদিকে আড়ম্বর নয়, এই বছর সরস্বতী পুজোর সৃষ্টিশীলতায় উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে পূজালী ও বজবজের বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে পূজালী পুরসভার অন্তর্গত নতুন কুড়ি এবং আমরা সবাই ক্লাব অ্যান্ড লাইব্রেরির সাথে বজবজ 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্তপুর উদয়ন সংঘের পুজো বিশেষ প্রশংসার দাবি রাখে। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বিয়ের 3 মাসের মাথায় বিভৎসভাবে খুন হলো বজবজের এক তরুণী, যার জেরে ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকেই সন্দেহ করছে মৃতার পরিবার ও পুলিশ। সূত্রের খবর, চড়িয়াল বাদামতলার বাসিন্দা 19 বছরের তামান্না ইয়াসমিনের বিয়ে হয়েছিল মহেশতলার 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর নতুন পাড়ায়। ওই পাড়ারই বাসিন্দা মোহাম্মদ সঞ্জুর সঙ্গে তামান্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে 3 মাস আগে। তারপরই তামান্না বাড়ি ছেড়ে পালিয়ে আসে প্রেমিকের কাছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বাড়ি ছেড়ে পালিয়ে আসার পর দুই পরিবারের উপস্থিতিতেই মুসলিম শরিয়াত মেনে বিয়ে দেওয়া হয় তাদের, কিন্তু বিয়ের পর থেকে অত্যাচার শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। পরিবারের দাবি, সোমবার রাত 8টা নাগাদ মেয়ের বাড়ির প্রতিবেশীরা ফোন করে জানান তাদের মেয়ে অসুস্থ। তড়িঘড়ি সেখানে ছুটে এসে জানা যায় তামান্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছে প্রতিবেশীরা। এরপর চাঞ্চল্য ছড়া এলাকা সহ হয় অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন। এরপর প্রতিবেশীরা তড়িঘড়ি গলায় ফাঁস খুলে মেয়েটিকে প্রথমে মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যায়, পরে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত গৃহবধূর পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখে মেয়ের পরনে থাকা ওড়না ও শাড়িতে রক্ত লেগে আছে। মেয়েকে দেওয়া নতুন ফোনটিও ভাঙা, বিছানার চাদর সহ বিভিন্ন জিনিস লণ্ডভণ্ড। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে গৃহবধূর রক্তমাখা জামা সহ ভাঙা মোবাইল ফোন উদ্ধার করে। পাশাপাশি ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয়। অপরাধীদের খোঁজে নেমে মহেশতলা থানার পুলিশ স্বামী সহ শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। 3 মাস সবে বিয়ে হয়েছে, আর এই শাশুড়ি ননদ আছে, স্বামী সবাই মিলে জ্বালিয়ে আজকের এই ঘটনা শুনে আমরা আসছি। ওরা কেউ খবর দেয়নি, পাড়া প্রতিবেশীরা আমাদের খবর দিল যে তোমার মেয়েকে এইরকম ওরা মেয়ে করেছে, মানে গলায় দড়ি দিয়েছে। আমরা এসে এখন দেখছি মেয়েকে ওরা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, ওড়নায় টোড়নায় সব রক্ত পড়ে আছে। আমরা এইগুলো এসে দেখছি। এখন শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই মিলে করেছে। নন্দাই নেই মনে হয়, আমি ঠিক জানিনি, এরা আছে আমি এইগুলোই জানি। আর শাশুড়ি এর আগে কি জ্বালায়, হ্যাঁ অনেকবার আমরা শুনেছি যে এই শাশুড়ি টাশুড়ি জ্বালাতন করে। আজ 4 দিন আমার মেয়ে এসছে, 4 দিনই জ্বালাচ্ছে। 4 দিনই ঝগড়া হচ্ছে। এই পাড়া প্রতিবেশীরা বলছে 4 দিনই ঝগড়া হচ্ছে। আজ সকালে সময় ঝগড়া হয়েছে। নতুন মেয়ে ফোন নিয়ে এসছে, ফোন ভেঙে দিয়েছে, সব করেছে। এইরকম অবস্থা, এসে ফোন ভাঙা দেখছি, অন্যায় রক্ত পড়ে আছে দেখছি, বলছে গলায় দড়ি দিয়েছে। তো এখন তো দেখছি ওই তো মার্ডার করে ফেলে রেখে দিয়েছে। মেয়ে হসপিটালে আছে, ওরা পালিয়ে গেছে, ওখানে কেউ নেই। আর ওর স্বামী শ্বশুর প্রথম থেকেই পালিয়ে গেছে। এ হয় ছেলের মা দিদির সবার যাতে শাস্তি হয়। আর কচি বাচ্চা 14-15 বছরের মেয়েকে আগে শেষ করে দিল। তাতে যা হবে সেটা সবাই পাড়া প্রতিবেশী সবাই যেন সাহায্য করে, এটাই আমি চাচ্ছি। খুব করে আমরা মানুষ করেছি ওই মেয়েকে। এইভাবে এই ঘরেতে ও হঠাৎ চলে আসবে আমরা ভাবতেও পারিনি। কতদিন আগে বিয়ে হয়েছে? এই 3 মাস আগে ও মানে নিজে চলে এসেছিল, এসে বিয়ে করেছিল, প্রেম করে বিয়ে করেছিল। ওই বাড়িতে এসে শুনছি এখান থেকে প্রতিবেশী কোনো একজন আমাদের ফোন করে বলে এরকম আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে একবার খোঁজ নিয়ে দেন। তারপরে আমরা খোঁজ নিয়ে দিয়ে আমরা এসে দেখি বললো আমাদের ওই প্রতিবেশীরাই বললো যে মারা গেছে। সেই মতো আমি বলি যে এখানে যা লোকাল যারা জনপ্রতিনিধি আছে বা এখানে যারা মান্যগণ্য ব্যক্তি রেসপেক্টেড, তারা এসে একটা বসে কথাবার্তা হয়ে যায়। আমরা কিন্তু তখন আমরা এসে এই ঘরে ঢুকিনি, ঢুকিওনি দেখিওনি। ঘরে এসে ঢুকে কি দেখলেন? এখন আমাদের ছেলেরা এসে দেখে বললো ঘরটা কোথায়। বাড়ি থেকে সব পাড়া থেকে সব এসে সব দেখছে যে রক্তমাখা ওড়না পড়ে আছে, আরও নানান রকম দেখে আমাকে বলে এরকম ব্যাপার। তখন আমার যা মনে হচ্ছে যে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে এবং মার্ডার করেছে। শাশুড়ি শ্বশুর ছেলেটা ননদ ছিল, এই বাড়িতে ননদও ছিল, এরা করেছে সম্ভবত। এরকম সুইসাইড করেছে। আমি তো বেঁচে আছে নাকি, বলে হ্যাঁ বেঁচে আছে। বলতে এটা দেখছি কোনো গাড়ি ফাড়ি নেই, তো আমি কি করব? আমি দৌড়ে গিয়ে একটা টোটো ছিল আমার, আমি সেই টোটো ঘুরিয়ে
মেয়েটাকে নিয়ে আমি পৌরসভায় যাই। আচ্ছা, পৌরসভা যাওয়ার পরে পৌরসভা বলে এই কেস আমরা নেবো না। তো ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে দিয়ে আমরা পিজি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, অবস্থায় দেখলাম খুবই মানে দুর্ঘটনাজনক, খুবই খারাপ একটা। কোনো ব্লাড বেরিয়েছিল না, তখন বিরাট বেড়েছে। বাণী বন্দনার 1 বছর নজর কেড়েছে পূজারী পুরসভার অন্তর্গত নতুন কুড়ি ক্লাবের অভিনব 3 রং বেরঙের অন্তরালে। এই একই পুরসভায় আমরা সবাই ক্লাব অ্যান্ড লাইব্রেরির এই বছরের সরস্বতী পুজোর থিম সুদূর আফ্রিকার জঙ্গলের মাসাই মারা। এর সাথে সাথে বজবজ 1 নম্বর পঞ্চায়েত সমিতি অন্তর্গত নিশ্চিন্তপুর উদীয়মান সংঘের থিম নারী শক্তি ও সাধারণ দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসনীয় হয়। আমরা একে একে দেখে নেব এই 3টি পুজোর কিছু বিশেষ চিত্র। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও পূজালি থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।